হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা আজকে যে টপিকটা নিয়ে পড়তে চলেছি বা জানতে চলেছি সেটা হচ্ছে ফুড প্রিন্টিং। তো ফুড প্রিন্টিং কী বা কোন কোন কাজে লাগে, কী ব্যাপার, সব কিছু নিয়ে জানবো আজকে। আর এই ভিডিওটা যে আজকের যে ভিডিওটা, এটা শুধুমাত্র থিওরি বেস হবে। তো এর নেক্সট ভিডিওটা প্র্যাকটিক্যালি কীভাবে কোনো ওয়েবসাইট কিংবা ইমেল ফুড প্রিন্টিং কীভাবে হয়, ঠিক আছে, সব কিছু নিয়ে পরের ভিডিওতে কথা বলবো। তো এটা জাস্ট থিওরির জন্য ভিডিওটা। তো প্রথমে আমরা জানবো হোয়াট ইজ ফুড প্রিন্টিং। তো হোয়াট ইজ ফুড প্রিন্টিং? Food printing means gathering information about a target system that can be used to execute a successful cyber attack. তো ফুড প্রিন্টিং কথাটার অর্থ হলো কোনো একটা টার্গেট সিস্টেমের ব্যাপারে তথ্য সংগ্রহ করা, যেটা ইউজ করে বা যেটা ব্যবহার করে আমরা একটা সাকসেসফুল সাইবার অ্যাটাক এক্সিকিউট করতে পারবো। তো ফুড প্রিন্টিংয়েরও দুটো টাইপস রয়েছে, ঠিক আছে। তো টাইপস অফ ফুড প্রিন্টিং দুটো টাইপস রয়েছে। তো একটা হচ্ছে অ্যাক্টিভ ফুড প্রিন্টিং আর একটা হচ্ছে প্যাসিভ ফুড প্রিন্টিং। তো অ্যাক্টিভ ফুড প্রিন্টিং কী না, অ্যাক্টিভ ফুড প্রিন্টিং হচ্ছে active food printing means performing food printing by getting indirect touch with the target machine. মানে আমি একটা কারোর ব্যাপারে সাপোজ আমরা কারোর ব্যাপারে কোনো রকম ইনফরমেশান গ্যাদার করতে চাই, ঠিক আছে, বা ইনফরমেশান গ্যাদার করতে চাই, ঠিক আছে, কোনো একটা মানুষের ব্যাপারে। তো আমরা যদি মানুষটার পিছু নিয়ে বা মানুষটার সাথে ডাইরেক্টভাবে কোনো রকম ডাইরেক্ট টাচে থেকে যদি আমরা ওর ব্যাপারে পারফর্মিং ফুড প্রিন্টিং বাই গেটিং ইন ডাইরেক্ট টাচ উইথ দ্য টার্গেট মেশিন, মানে আমাদের যে টার্গেট মেশিনটা রয়েছে তা ওটা যদি আমাদের ডাইরেক্ট টাচ করে বা ডাইরেক্টলি ওটার ব্যাপারে আমরা ফুড প্রিন্টিং করি বা ওটার ব্যাপারে আমরা তথ্য সংগ্রহ করি, তো সেটা হচ্ছে অ্যাক্টিভ ফুড প্রিন্টিং। আর প্যাসিভ ফুড প্রিন্টিং হলো প্যাসিভ ফুড প্রিন্টিং মিনস কালেক্টিং ইনফরমেশন অ্যাবাউট এ সিস্টেম লোকেটেড অ্যাট এ রিমোট ডিস্টেন্স ফ্রম দ্য অ্যাটাকার। মানে প্যাসিভ ফুড প্রিন্টিং হলো অ্যাক্টিভ ফুড প্রিন্টিংয়ের পুরো উল্টোটা, ঠিক আছে। মানে অ্যাক্টিভ ফুড প্রিন্টিংয়ে কি না আমরা যে টার্গেট মেশিনটা আছে ওটাকে আমাদের ডাইরেক্টলি ওটার ব্যাপারে ফুড প্রিন্টিং করা বা ওটার ব্যাপারে ইনফরমেশান গ্যাদার করা, ঠিক আছে। আর প্যাসিভ ফুড প্রিন্টিং হলো পুরো উল্টোটা, মানে ওটা আমাদের থেকে যথেষ্ট দূরে আছে বা আমরা ওটার ডাইরেক্টলি আমরা ওটার ব্যাপারে কোনো রকম তথ্য সংগ্রহ করতে পারবো না। তো তখন এই যে ফুড প্রিন্টিং করা হয় ওটা হচ্ছে প্যাসিভ ফুড প্রিন্টিং, ঠিক আছে, বোঝা গেল। তো এরপর নেক্সট আছে ফুড প্রিন্টিংয়ের যেগুলো ইনফরমেশান গ্যাদারিংয়ের জন্য যে টুলসগুলো ইউজ হয় সেগুলোকে বলা হয় OSINT টুলস, ঠিক আছে। আর OSINT হচ্ছে ওপেন সোর্স ইন্টেলিজেন্স। তো ওপেন সোর্স ইন্টেলিজেন্স, তো OSINT কি না, মিনিং অফ OSINT হচ্ছে ওপেন সোর্স ইন্টেলিজেন্স। তো open source intelligence is a method of gathering information from public or other open sources which can be used by security experts, national intelligence agencies or cyber criminals. তো OSINT হলো একটা ওপেন সোর্স ইন্টেলিজেন্স মেথড, ঠিক আছে। মানে ওপেন সোর্স ইন্টেলিজেন্স হচ্ছে একটা মেথড, ঠিক আছে, ইজ এ মেথড বা একটা বাংলায় কী বলবো, বুঝতে পারছো নিশ্চয়ই, ঠিক আছে। তো একটা মেথড, তো যেটার সাহায্যে আমরা কারোর ব্যাপারে তথ্য সংগ্রহ করি বা গ্যাদারিং ইনফরমেশান, ঠিক আছে, ইনফরমেশান গ্যাদার করি। তো সেটা ফ্রম পাবলিক ওর আদার ওপেন সোর্সেস, সেটা পাবলিক কিংবা অন্য কোনো ওপেন সোর্সেস থেকে, ঠিক আছে। তো হুইচ ক্যান বি ইউজড বাই সিকিউরিটি এক্সপার্ট, ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সিস ওর সাইবার ক্রিমিনালস, যেটা সবাই ইউজ করে, ঠিক আছে। সিকিউরিটি এক্সপার্ট যারা হয়, ঠিক আছে, ওয়েব সিকিউরিটি এক্সপার্ট, যে কোনো ধরনের সিকিউরিটি এক্সপার্ট, ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সিস আর সাইবার ক্রিমিনালস যারা হয়। তো লিস্ট অফ সাম পপুলার OSINT টুলস, কিছু ওপেন সোর্স ইন্টেলিজেন্স যে মেথডটা রয়েছে, ঠিক আছে, সেই কাজের জন্য যে টুলসগুলো ইউজ হয় সেগুলো কিছু পপুলার টুলস রয়েছে, যার মধ্যে একটা হচ্ছে মেলটেগো, ঠিক আছে। তো মাল্টেগো, ঠিক আছে, এটা একটু স্পেলিংটা ভুল আছে। তো মাল্টেগো ইজ এ পার্ট অফ কালি লিনাক্স অপারেটিং সিস্টেম কমনলি ইউজড বাই নেটওয়ার্ক পেনিট্রেশন টেস্টার্স অ্যান্ড হ্যাকার্স। মানে মাল্টেগো বলতে কি, সোজা কথা হচ্ছে মাল্টেগো একটা টুলস যেটা
যেটা কাইলিনাক্সের একটা পার্ট, যেটা ইউজ করে পেনিট্রেশন টেস্টাররা, তারপরে হ্যাকার্স যারা হয় তারা। তো এই টুলসের সাহায্যে নেটওয়ার্ক মানে আমরা যে এই টুলসটা কী হয় না, ইনভেস্টিগেশনের জন্য, বেসিক্যালি এটা ইনভেস্টিগেশনের জন্য ইউজ হয়, ঠিক আছে। এই যে মাল্টিগো হচ্ছে দ্য ওয়ার্ল্ডস মোস্ট ইউজড সাইবার ইনভেস্টিগেশন প্ল্যাটফর্ম, ঠিক আছে। তো এখানে সাইবার ইনভেস্টিগেশন যে প্ল্যাটফর্ম রয়েছে সেটা হচ্ছে ওই মাল্টিগো। আর এরপর আসছে স্পাইডার ফুট। তো স্পাইডার ফুট ইজ এ free OSINT tool available on GitHub. It integrates with multiple data sources and can be used to gather information about an organization, including network addresses, contact details, and credentials. তো স্পাইডার ফুট হলো একটা ফ্রি OSINT টুলস, যেটা গিটহাবে অ্যাভেলেবল রয়েছে অলরেডি। তো ইট ইন্টিগ্রেটস উইথ মাল্টিপল ডেটা সোর্সেস অ্যান্ড ক্যান বি ইউজ টু গ্যাদার ইনফরমেশন অ্যাবাউট অ্যান অর্গানাইজেশন, ইনক্লুডিং নেটওয়ার্ক অ্যাড্রেসেস, কন্ট্যাক্ট ডিটেলস অ্যান্ড ক্রেডেন্টিয়ালস। তো এটা কী করে না, যখন আমরা কোনো ডোমেন বা কোনো অর্গানাইজেশনের ব্যাপারে যখন ফুটপ্রিন্টিং করি, তো সেই সময় স্পাইডার ফুট যেই অর্গানাইজেশনের ব্যাপারে আমরা বা যেই অর্গানাইজেশনকে নিয়ে আমরা ফুটপ্রিন্টিং করছি, বা যা উপর, ঠিক আছে, যে অর্গানাইজেশনের উপর আমরা ফুটপ্রিন্টিং করছি, তো সেই অর্গানাইজেশনের সব ডেটা সোর্স যেখানে যা যেটা ডেটা আছে, ঠিক আছে, তো ইনক্লুডিং নেটওয়ার্ক অ্যাড্রেস, কন্ট্যাক্ট ডিটেলস অ্যান্ড আরও যে ক্রেডেন্টিয়ালস যে ডেটা রয়েছে, সবগুলোকে একসাথে মানে কী বলবো, নানা জায়গা থেকে সংগ্রহ করে এক জায়গায় প্রদান করে। এরপর হচ্ছে স্পাইসি। স্পাইসি ইজ অ্যান ইন্টারনেট অ্যাসিস্ট সার্চ ইঞ্জিন ডিজাইন ফর সিকিউরিটি প্রফেশনালস। ইট কালেক্টস ডেটা ফ্রম পাবলিকলি অ্যাভেলেবল সোর্সেস, অ্যানালাইজ দেম অ্যান্ড আইডেন্টিফাইজ সিকিউরিটি রিস্ক। তো স্পাইসি হলো বেসিক্যালি একটা ইন্টারনেট সার্চ ইঞ্জিন, ঠিক আছে। দেখিয়ে দিই আমি। তো এটা হচ্ছে স্পাইডার ফুট। যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করলে প্রথম যে স্পাইডার ফুট বলে টুল বলে সার্চ করলে দেখবে যে প্রথম যে লিঙ্কটা থাকবে ওটাই হচ্ছে এটা স্পাইডার ফুট, ঠিক আছে। আর যেটা স্পাইসি যেটা টুলস, সেটা হচ্ছে এই টুলটা। তো এরপর আছে সুডানও সেম, ঠিক আছে, একটা সার্চ ইঞ্জিন টাইপেরই বলতে পারো। তো সুডান ইজ এ সিকিউরিটি মনিটরিং সলিউশন দ্যাট মেক্স ইট পসিবল টু সার্চ দ্য ডিপ ওয়েব অ্যান্ড IoT নেটওয়ার্ক, ঠিক আছে। এটা বিভিন্ন ধরনের নেটওয়ার্কস থেকে যে মানে সরাসরি কথায় বলতে গেলে এটা বিভিন্ন নেটওয়ার্কে মনিটর, যেটা আমরা যদি কোনো ডোমেন নামের ব্যাপারে যদি সার্চ করতে চাই, বা যার যে অর্গানাইজেশনের ব্যাপারে আমরা ফুটপ্রিন্টিং করতে চাই, তো সেখান থেকে এটা কী করে না, ওটাকে মনিটরও করা যাবে, সব কিছুই করা যাবে এখান থেকে। এটা হচ্ছে সুডান। এরপর হচ্ছে কি গুগল ডকিং। তো গুগল ডকিং বেসিক্যালি ইজ নট এক্স্যাক্টলি এ টুল, মানে এটা কোনো রকম টুল না, ঠিক আছে। ইট ইজ এ টেকনিক কমনলি ইউজড বাই সিকিউরিটি প্রফেশনালস অ্যান্ড হ্যাকার্স টু আইডেন্টিফাই এক্সপোজড প্রাইভেট ডেটা অর সিকিউরিটি ভালনারেবিলিটিস ভায়া দ্য গুগল সার্চ ইঞ্জিন। তো এটার সাহায্যে কী হয় না, এটা কোনো টুল নয়, বেসিক্যালি এটা কোনো টুল নয়, এটা একটা টেকনিক, ঠিক আছে। তো এটা কী হয় না, বেসিক্যালি সিকিউরিটি প্রফেশনাল যারা হয় আর হ্যাকার্স যারা হয়, তারা এটা ইউজ করে বিভিন্ন প্রাইভেট ডেটা, যেটা পাবলিকলি অ্যাভেলেবেল হোক, কিংবা যেটা সবাই পাবলিকলি অ্যাভেলেবেল থাকলেও কিন্তু সবাই সরাসরি সার্চ করলেও ওটা পাবে না, ঠিক আছে। তো গুগল ডক্স ইউজ করে সেই প্রাইভেট ডাটাগুলোকে অ্যাক্সেস করতে হবে। তো টু আইডেন্টিফাই এক্সপোজড প্রাইভেট ডেটা অর সিকিউরিটি ভালনারেবিলিটিস ভায়া দ্য গুগল সার্চ ইঞ্জিন। তো এটারও একটা আছে, এখানে সরাসরি গুগল হ্যাকিং ডাটাবেস আছে, ঠিক আছে। গুগলে যে সার্চ করলে, গুগল হ্যাকিং ডাটাবেস সার্চ করলে এই লিঙ্কটা, প্রথমে যে লিঙ্কটা থাকবে ওটাই। তো এখানে সব কিছু আছে, গুগল ডক্স সব কিছু আছে। এরপর আরেকটা টপিক রয়েছে যে OSINT ফ্রেমওয়ার্ক, ঠিক আছে। এখানে একটা এক্সট্রা টি আছে, ইগনোর করো। তো OSINT ফ্রেমওয়ার্ক এটা বেসিক্যালি কিছু না, OSINTর যে একটা ট্রি টাইপের আছে, দেখিয়ে দিচ্ছি। প্রথম যে OSINT ফ্রেমওয়ার্ক বলে সার্চ করলে যে প্রথম যে লিঙ্কটা থাকবে ওটাতে ক্লিক করলে একটা ট্রি আসবে, এটা সব কিছু রয়েছে, ঠিক আছে। এখান থেকে সব কিছু, ডার্ক ওয়েবে যদি যাই, জেনারেল ইনফরমেশন, ক্লায়েন্টস, ডিসকভারি, টর সার্চ,
ঠিক আছে, অনিয়ন লিঙ্ক, অনিয়ন ক্যাপ, ক্যান্ডেল, এখান থেকে ফুটপ্রিন্টিং মানে ডেটা বেসিক যে ডেটাগুলো সেগুলো এখান থেকে পেয়ে যাবে। আর টর ডাইরেক্টরিজ মানে কোন টর ডাইরেক্টরি থেকে ডার্ক ওয়েবের লিঙ্ক পাওয়া যাবে, ঠিক আছে, যেমন হিডেন উইকি, co.onion, তো নর্মালি এগুলো। তো ফুড প্রিন্টিংয়ের তেমন হচ্ছে ইয়ে নেই, আর থিওরি বলতে তেমন কিছু নেই, আরও আছে কিন্তু সেগুলো অনেক ডিপলি আছে। তো বেসিক যে জিনিসটা সেটা হচ্ছে এটাই। আর এরপর যে নেক্সট ভিডিওটা আসবে সেটা ওই ফুড প্রিন্টিংয়ের ওয়েব যে ফুড প্রিন্টিং হয়, ঠিক আছে, তো ওইটার উপরে ভিডিওটা নিয়ে আসবো। ওয়েবসাইটে কীভাবে কোনো ওয়েবসাইটের ডেটা বার করবে, ঠিক আছে, কোনো ওয়েবসাইটের আইপি কীভাবে বার করবে, কোনো আইপি বার করার পর ওয়েবসাইটের হিস্ট্রি কীভাবে বার করবে, কী ব্যাপার, আর আইপি রেঞ্জ, কোনো একটা ডোমেন নেম বার করলে ডোমেন নেম বার করার পর ওই ডোমেন নেম ওয়াইজ ওরা আইপি কোনো একটা ডোমেন, ঠিক আছে, কোনো একটা যে কোনো google.com, ঠিক আছে, তো google.com-এ বার করার পর google.com-এর যে হিস্ট্রি, ঠিক আছে, ওই হিস্ট্রি কীভাবে বার করবে সব কিছুই দেখাবো নেক্সট ভিডিওতে। समंदर के जैसे बढ़ती लहर, पवंडर